বন্ধুরা আপনারা সবাই জানেন যে বর্তমানে পশ্চিমবঙ্গে ভোটার এসআইআর কিন্তু চালু হয়ে গেছে এবং বর্তমানে অফলাইনের সঙ্গে সঙ্গে অনলাইনেও কিন্তু যে ফর্ম ফিল আপ চালু হয়ে গেছে। ঠিক আছে, তো সেই জন্য আজকের ভিডিওতে আপনারা দেখাবো যে ভোটার এসআইআরের জন্য অনলাইন আবেদন আপনি কীভাবে করবেন অথবা এর কি নিয়ম রয়েছে। তো সম্পূর্ণ নতুন পদ্ধতির মাধ্যমে ভোটার এসআইআরের জন্য আপনি অনলাইন আবেদন কীভাবে করবেন তার স্টেপ বাই স্টেপ প্রসেস কিন্তু এই ভিডিওতে দেখে দেবো। এবং সঙ্গে অনেকের কিছু কোয়েশ্চেন রয়েছে, যেমন যে যখন আমি অনলাইন আবেদন করছি তখন কিন্তু বাবার নাম সেখানে কিন্তু ভুল দেখাচ্ছে, অথবা একটা নাম্বার দিয়ে কতগুলি ভোটার কার্ড লিঙ্ক করা যাবে, এবং সঙ্গে আপনাদের বিভিন্ন রকম সমস্যার সমাধান করে দেবো এই ভিডিওতে, এবং অনলাইন পদ্ধতি আপনাদের স্টেপ বাই স্টেপ দেখে দেবো। ঠিক আছে, তো সেই জন্য ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত অবশ্যই দেখবেন মনোযোগ সহকারে, এবং আমাদের চ্যানেলে প্রথমবার ভিজিট করে থাকলে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন এবং পাশে থেকে বেল আইকনটিকে অবশ্যই প্রেস করে রাখুন। তো চলুন আজকে ভিডিওটা শুরু করা যাক। তো প্রথমবার যে ভোটার কার্ডের অফিসিয়াল ওয়েবসাইট voters.eci.gov.in এই অফিসিয়াল ওয়েবসাইটে প্রথমে আপনি ভিজিট করবেন। ঠিক আছে, এখানে চলে আসার পর এখানে দেখতে পাবেন এখানে সার্ভিস অপশানের মধ্যে বর্তমানে নতুন একটি অপশান যুক্ত করে দিয়েছে যে স্পেশাল ইন্টেনসিভ রিভিশন অর্থাৎ এসআইআর 2026 এর জন্য অনলাইন আবেদনের অপশান কিন্তু ইতিমধ্যে চালু হয়ে গেছে। এবার আপনি কী করবেন, অনলাইন আবেদনের জন্য ফিল এনুমারেশন ফর্ম এই অপশানে ক্লিক করবেন। এই অপশানে ক্লিক করে দেওয়ার সঙ্গে সঙ্গে তারপরে কিন্তু নেক্সট পেজ আপনার সামনে ওপেন হয়ে যাবে। ঠিক আছে, সরাসরি কিন্তু আপনাকে লগ ইন পেজে নিয়ে যাবে। ঠিক আছে, এবার যারা কিন্তু আগে থেকে এই ভোটার সার্ভিস পোর্টালে আগে থেকে যে রেজিস্ট্রেশন করে ফেলেছেন তাদের সেই মোবাইল নাম্বার বসিয়ে এখানে ক্যাপচা বসিয়ে এখানে লগ ইন করবেন। এবার যদি আপনি নতুন হয়ে থাকেন সেক্ষেত্রে আপনি কী করবেন, এখানে সাইন আপ বলে একটি বাটন রয়েছে, এই সাইন আপ বাটনটিতে ক্লিক করবেন। যারা কিন্তু আগে থেকে সাইন আপ করে রেখেছেন তারা লগ ইন করবেন। যদি কেউ নতুন হয়ে থাকেন সেক্ষেত্রে সাইন আপ অপশানে ক্লিক করে এখানে মোবাইল নাম্বার বসিয়ে ইমেল আইডি বসিয়ে এবং আপনার ভোটার নাম্বার বসিয়ে এখানে প্রথম সাইন আপ করে নেবেন। সাইন আপ হয়ে যাওয়ার পর তারপরে আপনি লগ ইন করবেন। আমার অলরেডি সাইন আপ হয়ে আছে, সেই জন্য আমি কী করবো, এখানে আমি লগ ইন করবো। তো সেই জন্য লগ ইন বাটনে ক্লিক করলাম। লগ ইন বাটনে ক্লিক করে দেওয়ার পর তারপরে কিন্তু এখানে মোবাইল নাম্বার এখানে তো যেটা দিয়ে আপনি সাইন আপ করেছেন সেই মোবাইল নাম্বার বসিয়ে ক্যাপচা বসিয়ে এখানে রিকোয়েস্ট ওটিপি বাটনে ক্লিক করবেন। রিকোয়েস্ট ওটিপি বাটনে ক্লিক করে দেওয়ার সঙ্গে সঙ্গে তারপরে কিন্তু মোবাইল নাম্বার কিন্তু একটা ওটিপি আসবে, সেই ওটিপিটা এখানে সঠিকভাবে বসিয়ে ভেরিফাই অ্যান্ড লগ ইন অপশানে ক্লিক করবেন। ভেরিফাই অ্যান্ড লগ ইন অপশানে ক্লিক করে দেওয়ার সঙ্গে সঙ্গে তারপর লগ ইনটা হয়ে যাবে এবং আপনার সামনে ড্যাশবোর্ডটা কিন্তু ওপেন হয়ে যাবে। ঠিক আছে, এরপর আপনি কী করবেন, এরপরে দেখতে পাচ্ছেন এই সার্ভিস অপশানে এই যে এসআইআর 2026 এই ফিল এনুমারেশন ফর্ম এই অপশানে পুনরায় ক্লিক করবেন। এখানে ক্লিক করে দেওয়ার সঙ্গে সঙ্গে এরপর কিন্তু নেক্সট পেজ আপনার সামনে এইভাবে কিন্তু ওপেন হয়ে যাবে। এবার এরকম পেজ ওপেন হয়ে যাওয়ার পর এরপর এখানে দেখতে পাচ্ছেন এসআইআর 2026 অনলাইন ফর্ম এরকম লেখা রয়েছে। এবার আপনি কী করবেন, সিলেক্ট স্টেট এই অপশানে ক্লিক করে এখানে ওয়েস্ট বেঙ্গল আপনি সিলেক্ট করে নেবেন। ওয়েস্ট বেঙ্গল সিলেক্ট করে নেওয়ার পর এবার এপিক নম্বর অর্থাৎ ভোটার কার্ডের নম্বরটা আপনাকে বসাতে হবে। 2025 বর্তমান যে আপনার ভোটার কার্ডের নাম্বারটা সেটা আপনি বসে সার্চ করে দেওয়ার সঙ্গে সঙ্গে আপনার ভোটার কার্ডের সমস্ত ডিটেলসটা আপনার সামনে শো হয়ে যাবে। এখানে আপনার নাম, আপনার ভোটার কার্ডের নাম্বার, আপনার সমস্ত ডিটেলস এখানে শো হয়ে গেল। এবার এখানে কিন্তু এখানে বলা হয়েছে এখানে একটি নোটিশ কিন্তু দেওয়া রয়েছে। এখানে বলা হয়েছে যে এসআইআর যদি আপনি অনলাইন আবেদন করতে চান সেক্ষেত্রে দুটি কন্ডিশন রয়েছে, দুটি যে নিয়ম আপনাকে ফলো করতে হবে। তো প্রথম যেটা হচ্ছে আপনার ভোটার কার্ডের যে নামটা রয়েছে সেই নামটা যেন আধার কার্ডের সঙ্গে ম্যাচ থাকে। ঠিক আছে, ভোটার কার্ডের যে নামটা রয়েছে সেই নামটা যদি আপনার আধার কার্ডের সঙ্গে মিল থাকে সেক্ষেত্রে আপনি অনলাইন আবেদন করতে পারবেন। এবার যদি নামের মিল না থাকে সেক্ষেত্রে আপনাকে অফলাইন আবেদন করতে হবে, সেটা কিন্তু এখানে বলে দেওয়া হয়েছে। ঠিক আছে, এখানে বিএলও নাম্বার দেওয়া রয়েছে এবং নাম দেওয়া রয়েছে, এবং সঙ্গে আরেকটি কন্ডিশন রয়েছে যে আপনার ভোটার কার্ডের সঙ্গে মোবাইল নাম্বার লিঙ্ক থাকতে হবে। যাদের ভোটার কার্ডের সঙ্গে মোবাইল নাম্বার লিঙ্ক রয়েছে তারা অনলাইন আবেদন করতে পারবে। ঠিক আছে, এবার যদি আপনার নামটা সেম থাকে, ভোটার কার্ডের নাম এবং আধার কার্ডের নাম সেম থাকে এবং আপনার ভোটার কার্ডের সঙ্গে মোবাইল নাম্বার লিঙ্ক রয়েছে তারাই অনলাইন আবেদন করতে পারবে। সেক্ষেত্রে এখানে মোবাইল নাম্বার বসিয়ে সেন্ড ওটিপি বাটনে ক্লিক করবেন। যেই নাম্বারটা রয়েছে লিঙ্ক ভোটার কার্ডের সঙ্গে সেই মোবাইল নাম্বারটা বসিয়ে সেন্ড ওটিপি বাটনে ক্লিক করে দেওয়ার সঙ্গে সঙ্গে মোবাইল নাম্বারে ওটিপি যাবে, সেই ওটিপিটা বসিয়ে ভেরিফাই ওটিপি অপশানে ক্লিক করবেন। ভেরিফাই ওটিপি অপশানে ক্লিক করে দেওয়ার সঙ্গে সঙ্গে এখানে কিন্তু তিনটি ক্যাটাগরি আপনার সামনে শো হয়ে গেল। তিনটি ক্যাটাগরি কিন্তু আপনার সামনে শো হয়ে গেল। ঠিক আছে, এবার কারা কোনটা সিলেক্ট করবেন, প্রথম দেখতে পাচ্ছেন প্রথম এই যে ক্যাটাগরিটা কারা সিলেক্ট করবেন, যাদের 2002 সালে ভোটার লিস্টে যাদের নাম রয়েছে তারা কিন্তু প্রথম অপশানটা তারা সিলেক্ট করবেন। ঠিক আছে, কিন্তু বর্তমানে আমি এটা সিলেক্ট করতে পারছি না। এর কারণ হচ্ছে এখানে বলে যে দেখতে পাচ্ছেন যে আপনার বয়স 38 বছরের নিচে, সেক্ষেত্রে এই অপশানটা আপনি সিলেক্ট করতে পারবেন না। ঠিক আছে, আমার যেহেতু 2002 সালে ভোটার লিস্টে আমার নাম নেই সেই জন্য কিন্তু এই অপশানটা কিন্তু ইনঅ্যাক্টিভ হয়ে আছে। ঠিক আছে, কিন্তু যাদের 2002 সালে ভোটার লিস্টে যাদের নাম রয়েছে তারা কিন্তু এই অপশানটা সিলেক্ট করতে পারবে। ঠিক আছে, এবার সেকেন্ড অপশানটা কারা সিলেক্ট করবে, তো এখানে বলা হয়েছে আপনার নাম 2002 সালে ভোটার লিস্টে যদি না থাকে কিন্তু আপনার বাবার নাম অথবা আপনার মায়ের নাম অথবা আপনার দাদু দিদার নাম যদি 2002 সালে ভোটার লিস্টে যদি থাকে সেক্ষেত্রে সেকেন্ড অপশানটা আপনি সিলেক্ট করবেন। ঠিক আছে, এবার 3 নম্বর অপশানটা কারা সিলেক্ট করবে, 3 নম্বর অপশানটা হচ্ছে যাদের যে কোনো রকম নাম নেই, যে 2002 সালে তার নিজের নামও নেই অথবা তার বাবার নাম, মায়ের নাম, দাদুর নাম, দিদার নাম কারোর নাম নেই,
তারা কিন্তু 3 নম্বর অপশানটা সিলেক্ট করবে। তো আমার ক্ষেত্রে 2 নম্বর হচ্ছে, কারণ আমার বাবার নাম কিন্তু 2002 সালে ভোটার লিস্টে নাম রয়েছে, সেক্ষেত্রে আমি 2 নম্বর অপশানটা সিলেক্ট করব। এরপর কিন্তু এখানে ডিটেলস বসানো কিন্তু জায়গা চলে আসবে। এবার এখানে কার ডিটেলসটা আপনি সিলেক্ট করবেন, যার কিন্তু 2002 সালে ভোটার লিস্টে নাম রয়েছে। আমার ক্ষেত্রে আমার বাবার নাম রয়েছে, সেই জন্য কিন্তু বাবার ডিটেলসটা আমি সাবমিট করব। এবার আপনার ক্ষেত্রে যার ডিটেলসটা 2002 সালে ভোটার লিস্টে রয়েছে এবং যার ডিটেলসটা দিতে চান আপনি, সেটা হতে পারে আপনার বাবা, মা, দাদু, দিদা, যার ডিটেলসটা আপনি সাবমিট করতে চান তার এখানে ডিটেলসগুলি আপনাকে সিলেক্ট করতে হবে 2002 সালের ভোটার লিস্ট অনুযায়ী, ঠিক আছে। তো আমি কিন্তু এখানে আমার বাবার ডিটেলস সাবমিট করব, কারণ আমার বাবার নাম কিন্তু 2002 সালে ভোটার লিস্টে রয়েছে এবং আমি বাবার ডিটেলস দিতে চাই। সেই জন্য কিন্তু এখানে বাবার ডিটেলস দেওয়ার জন্য এখানে প্রথম স্টেট সিলেক্ট করবেন। এবারে অ্যাসেম্বলি, এখানে অ্যাসেম্বলিটা কীভাবে সিলেক্ট করবেন, দেখুন অ্যাসেম্বলির নামটা কীভাবে পাবেন। তো 2002 সালে ভোটার লিস্ট আপনি ওপেন করবেন, সেখানে কিন্তু যে বিধানসভা, অ্যাসেম্বলি মানে বিধানসভা ক্ষেত্রের নাম কিন্তু দেওয়া রয়েছে এবং তার নাম্বার দেওয়া রয়েছে, এবং যে নাম্বারটা দেওয়া রয়েছে সেটাই হচ্ছে বিধানসভা ক্ষেত্রের নাম এবং নাম্বার, ঠিক আছে। সেটা আপনাকে সিলেক্ট করতে হবে, ঠিক আছে। তো সেই জন্য প্রথম আপনি কী করবেন, যার আপনি ডিটেলসটা বসাতে চান, সেটা হচ্ছে বাবা, মা, যার ডিটেলস বসাতে চান তার ভোটার লিস্ট প্রথম ওপেন করবেন, পাশে রাখবেন, তারপরে সেই ভোটার লিস্ট অনুযায়ী এখানে ডিটেলসগুলি একে একে সিলেক্ট করবেন। প্রথম কিন্তু বিধানসভা ক্ষেত্রের নাম এবং বিধানসভার যে নাম্বার বসিয়ে দেবেন, তারপরে এখানে অংশ নম্বর, এখানে পোলিং স্টেশন, এখানে অংশ নম্বর কিন্তু আপনাকে সিলেক্ট করতে হবে। তো এটাও কিন্তু 2002 সালে ভোটার লিস্টে কিন্তু রয়েছে। তো দেখতে পাচ্ছেন অংশ নম্বর লেখা রয়েছে, এখানে 1 লেখা রয়েছে আমার ক্ষেত্রে। এবার আপনার ক্ষেত্রে যত লেখা রয়েছে সেটা আপনি এখান থেকে সিলেক্ট কিন্তু করে নেবেন, ঠিক আছে। এখানে অংশ নম্বরটা আপনি সিলেক্ট করে নেবেন, পোলিং স্টেশন যে নাম্বারটা সেটা আপনি এখান থেকে সঠিকভাবে সিলেক্ট করে নেবেন। করে নেওয়ার পর পার সিরিয়াল নম্বর এটা কোথায় পাবেন, এটাও কিন্তু 2002 সালে ভোটার লিস্টে রয়েছে। এখানে দেখবেন যে আপনি যার ডিটেলসটা এখানে সাবমিট করছেন তার নামের সোজা কত নম্বর লেখা রয়েছে, ভাগ নম্বর কত লেখা রয়েছে, ঠিক আছে। এবার আমার বাবার নামের সোজা যেই নম্বরটা লেখা রয়েছে সেটা আমি লিখে দেবো। এবারে আপনি যার ডিটেলস বসাচ্ছেন তার নামের সোজা কত নম্বর লেখা রয়েছে সেটা আপনি বসিয়ে দেবেন, ঠিক আছে। বসিয়ে দেওয়ার পর এবারে বলা হয় যে রিলেশনশিপ। তো আমি এখানে আমার বাবার ডিটেলসটা সাবমিট করছি, সেই জন্য কিন্তু আমি ফাদার সিলেক্ট করে নেব। এবার আপনি কার ডিটেলস এখানে সাবমিট করছেন তার সঙ্গে আমার রিলেশনটা কী সেটা আপনি এখান থেকে সিলেক্ট করে আপনি সার্চ বাটনে ক্লিক করবেন। সার্চ বাটনে ক্লিক করে দেওয়ার সঙ্গে সঙ্গে তার ডিটেলস কিন্তু এখানে শো হয়ে যাবে, ফাইন্ড হয়ে যাবে। দেখতে পাচ্ছেন এখানে কিন্তু আমার বাবার ডিটেলস এখানে শো হয়ে গেল, দেখতে পাচ্ছেন নাম চলে এলো এবং এখানে রিলেটিভ নেম এবং সমস্ত ডিটেলস কিন্তু শো হয়ে গেছে, এইভাবে দেখতে পাচ্ছেন। তো এবার আপনি কী করবেন, এবার এখানে বলা হয়েছে যে উপরে যে ডিটেলসটা শো হয়েছে সেটা কি আপনার রিলেটিভের, যদি হয়ে থাকে সেক্ষেত্রে আপনি কিন্তু এখানে ঠিক চিহ্ন মারবেন। এখানে দেখতে পাচ্ছেন একটি অপশন দেওয়া রয়েছে, এখানে ঠিক চিহ্ন মারবেন। এবার অনেকে বলবে যে এখানে যে নামটা যে ভুল লেখা রয়েছে, ঠিক আছে, এখানে যার ডিটেলসটা আপনি সার্চ করেছেন তার নামটা ভুল লেখা রয়েছে। তো সেক্ষেত্রে কোনো রকম সমস্যা হবে না, কোনো রকম চিন্তা করার দরকার নেই। নাম ভুল রয়েছে তাও কোনো রকম সমস্যা হবে না, এটা আবার ছেড়ে দেবেন। এরপর আপনি এখানে ঠিক চিহ্ন মারবেন, ঠিক চিহ্ন মেরে দেওয়ার পর তারপরে কন্টিনিউ বাটনে ক্লিক করবেন। কন্টিনিউ বাটনে ক্লিক করে দেওয়ার সঙ্গে সঙ্গে তারপর কিন্তু নেক্সট পেজ কিন্তু আপনার সামনে এইভাবে ওপেন হয়ে যাবে। এরপরে আপনাকে পার্সোনাল ডিটেলস আপনাকে ফিল আপ করতে হবে। তো সেই জন্য আপনি কী করবেন, এখানে মোবাইল নাম্বার, এখানে মোবাইল নাম্বার কিন্তু এখানে দেখতে পাচ্ছেন ভেরিফাইড রয়েছে, মোবাইল নাম্বার দেওয়া রয়েছে। এরপর আপনি কী করবেন, ডেট অফ বার্থ, এখানে ডেট অফ বার্থটা সঠিকভাবে বসিয়ে দেবেন। আবার ডেট অফ বার্থ এটা কিন্তু আপনার ডিটেলসকে বসাতে হবে, ঠিক আছে। আপনার ডেট অফ বার্থ সঠিক বসিয়ে দেবেন, তারপর আধার নাম্বার বসিয়ে দেবেন। বসিয়ে দেওয়ার পর আপনার বাবার নাম, এখানে কিন্তু আপনার ফাদার নেম, আপনার বাবার নামটা বসিয়ে দেবেন। এখানে কিন্তু যেই নামটা সঠিক নামটা, বর্তমানে যে নামটা রয়েছে সঠিক নামটা, সেই সঠিক নামটা আপনি সঠিকভাবে এখানে বসিয়ে দেবেন, ঠিক আছে। বসিয়ে দেওয়ার পর আপনার বাবার এপিক নাম্বার, এখানে কিন্তু বাবার বর্তমানে নিজের নতুন নাম্বারটা, নতুন যে এপিক নাম্বার, সেই নতুন এপিক নাম্বার সঠিকভাবে বসিয়ে দেবেন। এবার যদি কারোর বাবা মারা গিয়ে থেকে ভোটার কার্ড নিষ্ক্রিয় হয়ে গিয়ে থাকে সেক্ষেত্রে ভোটার নাম্বার না বসালেও চলবে, ঠিক আছে। সেম একইভাবে এখানে মায়ের নাম বসিয়ে দেবেন, মায়ের এপিক নাম্বার অর্থাৎ যে ভোটার কার্ড নাম্বারটা সঠিকভাবে বসিয়ে দেবেন। বসিয়ে দেওয়ার পর স্পাউস নেম, অর্থাৎ যদি আপনি বিবাহিত পুরুষ হয়ে থাকেন সেক্ষেত্রে স্ত্রীর নামটা বসিয়ে দেবেন, আপনার যে স্ত্রীর নামটা বসিয়ে দেবেন এবং তার এপিক নাম্বার বসিয়ে দেবেন। এবার যদি কেউ বিবাহিত মহিলা আবেদন করে থাকেন সেক্ষেত্রে তার স্বামীর নাম বসিয়ে দেবেন এবং স্বামীর এপিক নাম্বারটা সঠিকভাবে এখানে বসিয়ে দেবেন, ঠিক আছে, যদি থাকে। এবার যারা কিন্তু বর্তমানে অবিবাহিত তারা কিন্তু এখানে স্পাউস নেম এবং স্পাউস এপিক নাম্বার এটা ছেড়ে দেবেন এই ঘরটা। তারপরে এখানে দেখতে পাচ্ছেন প্লেস, এখানে প্লেসটা বসিয়ে নিতে হবে, কোন প্লেস থেকে আপনি আবেদন করছেন। তারপরে এখানে ফটো, এখানে ফটো আপলোড করতে হবে বর্তমানে আপনার লেটেস্ট যে ফটোটা, ঠিক আছে, 3 থেকে 6 মাসের মধ্যে লেটেস্ট যে ফটোটা, কালার ফটো, পাসপোর্ট সাইজের ফটো, সেটা আপনাকে আপলোড করে দিতে হবে 2 MB মধ্যে, জেপিজি অথবা পিএনজি ফরম্যাটে, ঠিক আছে। তারপর এখানে যে আমি এখানে আগে যে আমার বাবার ডিটেলসটা সাবমিট করলাম তার ডিটেলসগুলি এখানে শো হয়ে গেছে, দেখতে পাচ্ছেন শো হয়ে গেছে এখানে। তো এখানে আমার বাবার নাম এবং সমস্ত ডিটেলস শো হয়ে গেছে। এবার আপনার ক্ষেত্রে আপনি যার ডিটেলসটা সেখানে সাবমিট করেছেন তার এখানে ডিটেলসটা এখানে শো হয়ে যাবে। এবার যদি কোনো এডিট করার প্রয়োজন হয় বা কোনো কিছু আপনি ভুল সিলেক্ট করে থাকেন সেক্ষেত্রে এখানে এডিট অপশান কিন্তু রয়েছে, ঠিক আছে। এবার যাদের কিন্তু নিজের নাম 2002 সালে ভোটার লিস্টে রয়েছে তাদের ডিটেলসটা এখানে শো করবে, কিন্তু আমার ক্ষেত্রে আমার নিজের নাম 2002 সালে ভোটার লিস্টে নেই, কিন্তু আমার বাবার নাম রয়েছে, সেই জন্য কিন্তু বাবার ডিটেলসটা সাবমিট করেছি, সেই জন্য বাবার ডিটেলসটা এই ডান দিকের ঘরে শো করছে, ঠিক আছে। এবার যদি কোনো ডিটেলস ভুলভাল আপনি সিলেক্ট করে থাকেন সেক্ষেত্রে এডিট অপশান রয়েছে, এই এডিট অপশানে ক্লিক করে দেওয়ার সঙ্গে সঙ্গে তারপর কিন্তু এডিট পেজ আপনার সামনে ওপেন হয়ে যাবে, ঠিক আছে।
তারপর এডিট করার প্রয়োজন হলে এখানে আপনি সঠিকভাবে এডিট করে নেবেন, ঠিক আছে, অথবা ক্যান্সেল কিন্তু এখানে করে দিতে পারেন, ঠিক আছে। তো আমার সব কিছু ঠিকঠাক রয়েছে। তারপরে এখানে কী করবেন, তারপরে এখানে সাবমিট করার আগে প্রিভিউ অপশানে ক্লিক করবেন, প্রিভিউ অপশানে ক্লিক করবেন, প্রিভিউ অপশানে ক্লিক করে পুরো বিষয়টি বা পুরো এতক্ষণ যে ফিল আপ করলেন ডিটেলসগুলি সেগুলো ভালো করে দেখে নেবেন। দেখে নেওয়ার পর এখানে ঠিকচিহ্ন মারবেন, ঠিকচিহ্ন মেরে দেওয়ার পর এখানে সাবমিট বাটনে ক্লিক করবেন। তো প্রিভিউটা দেখে নেওয়ার পর তারপরে সাবমিট বাটনে ক্লিক করে দেওয়ার সঙ্গে সঙ্গে তারপরে কিন্তু যে আধার সাইন পেজে কিন্তু আপনাকে নিয়ে চলে যাওয়া হবে। তারপরে কী করবেন এখানে, তারপর কিন্তু এখানে আপনার আধার নাম্বার কিন্তু বসাতে হবে, ঠিক আছে। আপনার আধার নাম্বার বসিয়ে নেবেন, বসিয়ে নেওয়ার পর আধার ওটিপি সিলেক্ট করবেন, তারপর কী করবেন, গেট ওটিপি বাটনে ক্লিক করবেন। গেট ওটিপি বাটনে ক্লিক করে দেওয়ার সঙ্গে সঙ্গে আপনার আধার কার্ডের সঙ্গে যেই মোবাইল নাম্বার লিঙ্ক রয়েছে সেই মোবাইলে কিন্তু একটা ওটিপি পাঠানো হবে, সেই ওটিপিটা এখানে বসাতে হবে। দেখুন বর্তমানে কিন্তু যে এই যে ভোটার যে এসআর করার জন্য অনলাইন আবেদন করার জন্য আপনার আধার কার্ডের সঙ্গে মোবাইল নাম্বার লিঙ্ক থাকা খুবই জরুরি, ঠিক আছে। তবেই কিন্তু এই আধার কার্ডের সঙ্গে মোবাইল নাম্বার লিঙ্ক থাকলে সেই মোবাইল নাম্বার ওটিপি যাবে, সেই ওটিপিটা এখানে বসিয়ে আমার কোনো টিকচিহ্ন মেরে আপনি সাবমিট বাটনে ক্লিক করবেন। সাবমিট বাটনে ক্লিক করে দেওয়ার সঙ্গে সঙ্গে এখানে দেখাবে ইওর ইনুমারেশন ফর্ম হ্যাজ বিন সাবমিট সাকসেসফুলি, এইভাবে কিন্তু শো করবে, ঠিক আছে। তারপর আপনি বুঝতে পারবেন আপনার যে ফর্মটা সাকসেসফুলিভাবে সাবমিট কিন্তু হয়ে গেছে, ঠিক আছে। এবার অনেকে কোশ্চেন আসতে পারে যে আমাকে তো অফলাইন ফর্মটা আমাকে দিয়েছে, তো সেক্ষেত্রে কি আমি অনলাইন আবেদন করতে পারবো? হ্যাঁ, আপনি করতে পারবেন। আপনাকে ফর্ম দিয়েছে, তো সেক্ষেত্রে আপনি হয় অফলাইন অথবা অনলাইন যে কোনো একটি পদ্ধতির মাধ্যমে আপনি করতে পারেন, ঠিক আছে। যদি আপনি অনলাইন আবেদন করেন সেক্ষেত্রে অফলাইন ফর্ম আপনি জমা দেবেন না, যদি আপনি অফলাইন ফর্ম জমা দেন সেক্ষেত্রে আপনি অনলাইন আবেদন করবেন না, ওকে। তো এইভাবে কিন্তু যারা কিন্তু এসআর অনলাইন আবেদন করতে চান, ঠিক আছে, যারা কিন্তু এসআর ভোটার এসআর অনলাইন আবেদন করতে চান তারা এই প্রসেসের মাধ্যমে এসআর জন্য অনলাইন আবেদন করতে পারবেন, ঠিক আছে। এবার এই অনলাইন আবেদন নিয়ে কোনো রকম যদি আপনার কোশ্চেন থেকে থাকে তো সেক্ষেত্রে অবশ্যই কমেন্ট করুন, আমি অবশ্যই তার রিপ্লাই করব। এবং আজকে ভিডিও ভালো হয়ে থাকলে ভিডিওটাকে লাইক করে দেবেন এবং ভিডিও কিন্তু বন্ধুর সঙ্গে শেয়ার করে দেবেন। এবং আমাদের চ্যানেলে প্রথমবার ভিজিট করে থাকলে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন এবং পাশে থেকে বেল আইকনটিকে অবশ্যই প্রেস করে রাখুন। আজকে ভিডিওটা এই পর্যন্ত দেখা আছে নেক্সট ভিডিওতে। থ্যাংক ইউ।